সম্মানিত হাজির, যদি আমরা এর থেকে বাঁচতে চাই, যদি আমরা এই অশ্লীলতা, পরিবারকে বাঁচাতে চাই, আমি নিজেকে বাঁচাতে চাই, আমার আগামী প্রজন্মকে যদি আমি বাঁচাতে চাই, সমাজকে যদি বাঁচাতে চাই, তাহলে আমাকে 7টা কাজ করতে হবে। একটু আওয়াজ দিয়ে বলুন, কয়টা কাজ? 7টা কাজ। এই 7টা কাজ ভালো করে মুখস্থ করে নেবেন। যদি নিজে বাঁচতে চান, পরিবারকে বাঁচাতে চান, সন্তানকে বাঁচাতে চান, আপনার আগামী প্রজন্মকে যদি এর থেকে বাঁচাতে চান, 7টা কাজ। তার মধ্যে একটা নাম্বার ইত্তাকুল্লাহ, আল্লাহ ভয়। মুখস্থ করবেন। এক নাম্বার কি? আওয়াজ দিয়ে বলেন, এক নাম্বার কি? আল্লাহ পাকের ভয়। আল্লাহ পাকের ভয় যদি আমাদের সকলের অন্তরের মধ্যে, ওই ভোট কেন্দ্রে সেনাবাহিনী উপস্থিত থাকলে যেমন যার ভোট দেওয়ার সুযোগ থাকে না, সেনাবাহিনীর মায়ের ভয়ে উপস্থিত আছে জন্য ভয় পেলাম, আমি যদি এর কথাটা চিন্তা করি যে আল্লাহ আমাকে সদা সর্বদা সর্বক্ষণ যেখানে আছি, রাতের অন্ধকারে, প্রকাশ্যে, গোপনে, দিনের আলোতে, আমি এমন জায়গায় আছি আমি ছাড়া আর কেউ নাই, এমন অবস্থায় আমি গুনাহ করছি, এই গুনাহটাও আল্লাহ পাক দেখছে, এই বিশ্বাসকে আমি আপনি করি। সমুদ্রের অতল গহ্বরে, একেবারে অতল গহ্বরে গিয়েও যদি আমি গুনাহ কাজে লিপ্ত হই, বা সেখানে যদি একটা নেক কাজে লিপ্ত হই, কি করতেছি না করতেছি কেউ দেখতেছে না, দেখেন কে? আল্লাহ। এই আল্লাহ পাকের এই ভয়টা যদি আমাদের সকলের অন্তরে আমরা আনতে পারি, তাহলে আশা করা যায় আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোন ব্যক্তি তার নিজেকে গুনাহ থেকে মুক্ত রাখতে পারে, পবিত্র রাখতে পারে, পরিচ্ছন্ন রাখতে পারে তার অন্তরটাকে, তার ঈমানটাকে, রব্বুল আলামিন বলেন আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। আল্লাহ তাআলা পাক পবিত্র পূর্ণ লোকদেরকে সবচাইতে বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ বলেন। যারা নিজেদেরকে গুনাহ থেকে মুক্ত রাখে, যারা নিজেদেরকে অশ্লীলতা থেকে মুক্ত রাখে, বেহায়াপনা থেকে যারা নিজেদেরকে মুক্ত রাখে, নিজের ঈমানটাকে স্বচ্ছ রাখে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক সবচেয়ে বেশি পছন্দ করেন। তাহলে এক নাম্বার কাজ হচ্ছে আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি করা, অন্তরে রাখা। 2 নাম্বার কাজ কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। 2 নাম্বার যে কাজ সেটি হচ্ছে চোখের হেফাজত করা, দৃষ্টির হেফাজত করা। রব্বুল আলামিন বলেন, মুমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে। কি সংযত রাখে? দৃষ্টিকে যেন সংযত রাখে। এই চোখের হেফাজত যদি আমরা করতে পারি, তাহলেই আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো ইনশাআল্লাহ। চোখের হেফাজতের বিষয়ে যদি আমরা বলতে চাই, তাহলে আমরা এখন চেষ্টা করলেও চোখের দৃষ্টির হেফাজত করতে পারছি না। কেন পারছি না? মসজিদ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই নারীদেরকে সমাজ বা এই রাষ্ট্র বা এই প্রজন্ম, নারীবাদীরা, নাস্তিকবাদীরা, ইসলাম বিরোধী শত্রুরা যেভাবে নারীদেরকে আমাদের সমাজে, আমাদের কাছে এটা বুঝিয়েছে যে নারীরা এদেশের ভোগের পণ্য, নারীরা এদেশে বিক্রির পণ্য, নারীরা মূল্যবান সম্পদ নয়। যখনই এই বুঝটা নারীদের জেহেনের মধ্যে, ব্রেইনের মধ্যে ঢুকিয়ে নারীদেরকে ঘর থেকে বের করে রাস্তায় যখন দাঁড় করিয়ে দিয়েছে, বিলবোর্ডে যখন দাঁড় করিয়ে দিয়েছে, একটা সাবানের এক দিতে হলেও একটা মেয়ের অর্থনগ্ন ছবি লাগে, তাই নয় কি? সামান্য একটা সাবান, সে সাবানটা বিক্রি করতে হলেও এই সমাজে কি পুরুষদের কোনো অবদান নাই? এই সমাজে কি পুরুষ মানুষ খুঁজে পায় না? যদি এতই অ্যাড বা এতই প্রচারের খায়েশ জাগে, বিক্রি করতে হয়, মার্কেটিং করতেই হয়, সে মার্কেটিংটা পুরুষকে দিয়ে করা না কেন? নারীকে ঘর থেকে বের করে নিয়ে সে অর্ধনগ্ন করে তার ছবিটাকে বিলবোর্ডে ঝুলিয়ে, পত্রিকায় ঝুলিয়ে, সাবান বিক্রি করার ক্ষেত্রে ঝুলিয়ে, একটা 1 টাকা দামের শ্যাম্পু বিক্রি করবে, সেখানে নারীর ছবি লাগে। আমরা হাজার চেষ্টা করলেও নারীকে বা আমাদের চোখের দৃষ্টিকে হেফাজত করতে পারছি না। এরপরেও আমাদেরকে হেফাজত করতে হবে। এই যে এরপরেও, এত কিছুর পরেও চতুর্দিক থেকে আমাদের কাঁটা আঁকড়ে ধরে আছে, চতুর্দিক থেকে কাঁটা আঁকড়ে ধরে আছে। এই কাঁটাযুক্ত রাস্তা দিয়ে হাঁটতে হলে আমাকে কত সতর্কতার সাথে হাঁটতে হবে।
ঠিক সেই রকম ভাবে যদি আমরা গুনাহ থেকে বাঁচতে চাই, যদি আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, আল্লাহর আযাব থেকে বাঁচতে চাই, চোখের দৃষ্টির হেফাজত আমাদের করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের চোখের দৃষ্টির হেফাজত করবার তৌফিক দান করুন। জবাব করে বলি আল্লাহুম্মা আমিন। 3 নম্বর যে কাজ সেটি হচ্ছে নিয়মিত সালাত আদায় করা। নিয়মিত সালাত আদায় করা, কারণ সালাত এমন একটি ইবাদত, এমন একটি কাজ, যে ইবাদতটা কেবলমাত্র মানুষকে সকল প্রকারের গুনাহের কাছ থেকে, অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে, ফাহিশা কাজ থেকে মানুষকে মুক্ত রাখে। একবার কি আওয়াজ দিয়ে বলা যাবে সুবহানাল্লাহ? সেই ইবাদতের নাম কি? সালাত, নামাজ। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজই একমাত্র ইবাদত, যে ইবাদতটা মানুষকে অন্যায়, অশ্লীল, বেহায়াপনা, সকল প্রকারের গর্হিত কাজ থেকে মুক্ত রাখে। যদি আমরা নামাজের ব্যাপারে পাবন্দি করি, যদি আমরা নামাজের ব্যাপারে যত্নবান হয়ে যাই, নিয়মিত 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করি, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল প্রকার গুনাহের কাছ থেকে হেফাজত করবেন। 4 নাম্বার কাজ একাকিত্ব দূর করা। কি দূর করা? একাকিত্ব দূর করা। কারণ মানুষ যখন একাকিত্ব থাকে, একাকী অবস্থায় থাকে, তখন শয়তান তাকে বিভিন্ন প্রকারের কুমন্ত্রণা, ধোঁকা দিয়ে জাহান্নামের মধ্যে নিতে চায়। কিন্তু বর্তমান সময়ে একাকিত্ব দূর করা আসলে কি সম্ভব? সমাজে এমন কথা আমরা বলি যে আমার কোনো কিছুই লাগবে না, আমাকে যদি অ্যামাজন জঙ্গলের মধ্যে রেখে আসো আমার কোনো আফসোস নাই, শুধুমাত্র সাথে একটা বড় মোবাইল লাগবে। আমরা যদি সেই সমুদ্রের মাঝে যেই আপনার ওয়াচ টাওয়ার আছে দ্বীপের, সেখানে যদি আমাকে রেখে আসো আমার কোনো আফসোস নাই, কোনো ব্যথা নাই, সাথে আমার একটা মোবাইল থাকা লাগবে এবং সেই মোবাইলে নেট থাকা লাগবে। এই যে একাকিত্ব দূর করা, একাকিত্ব থাকা অবস্থায় যেই গুনাহগুলো হয়, ওই গুনাহগুলোর সাক্ষী পৃথিবীর কেউ হয় না, শুধুমাত্র আমি নিজে আর একজন, তিনি কে? আল্লাহ। ওই অবস্থাতেও যদি আমি চিন্তা করি যে আমার একাকিত্ব অবস্থায় আছি, এখন যদি আমি গুনাহ কাজে লিপ্ত হই, আর ঠিক এমন অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, গুনাহরত অবস্থায়, আমার অবস্থান জান্নাত না জাহান্নাম? কোথায় হবে? একাকিত্ব দূর করতে হবে। সন্তানের বাবা যারা আছেন, বাইরে বড় মাইক চলতেছে, মা যারা আছেন, সন্তানের প্রতি খেয়াল রাখবেন। সন্তান কোথায়, কোন অবস্থায় কি করে, রাত্রি বেলায় আপনার সন্তান ঘরে একা একা আছে, লাইট বন্ধ করে দিয়ে এরপরেও সন্তান কি করছে, এটা দেখার দায়িত্ব বাবা আছে না নাই? আপনার সন্তান ঘরের মধ্যে দরজা জানালা সবকিছু বন্ধ করে দিয়ে আপনি তো দিব্যি ঘুমাচ্ছেন যে আমার সন্তান ঘুমাচ্ছে, সন্তান কিনে কত অহংকার যে আমার সন্তান এই কাজ করতেই পারে না, আমার সন্তান এই কাজ করতেই পারে না। আমার সন্তান সমাজে কারোর সাথে মেশে না, কারোর সাথে চলে না, সমাজে তার কোনো বন্ধু নাই, আমার গ্রামে তার কোনো বন্ধু নাই। অথচ দেখা গেল আপনার ওই সন্তান মোবাইলের মাধ্যমে, অনলাইন জুয়ার মাধ্যমে যে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেছে, সেই ব্যাপারে আপনার কোনো ধারণাই নেই যে আপনার সন্তান কোথায় চলে গেছে। অনলাইন জুয়ার মাধ্যমে যে গুনাহের মধ্যে আপনার সন্তান লিপ্ত হচ্ছে, এই ব্যাপারে আপনি বাবা হিসাবে আপনার কর্তব্য আছে না? সুতরাং সতর্ক হয়ে আমরা একটু সজাগ দৃষ্টি রাখি। এই জন্য শুধু সন্তান নয়, যারা বড় ভাই আছে, ছোট ভাইদের ব্যাপারে, বোনদের ব্যাপারে, যাদের কর্তৃত্ব আছে পরিবারে, যারা কর্তৃত্বধীন পরিবারে যারা বড়, সকলের উচিত পরিবারের সকলকে নিয়ে একসঙ্গে বসবাস করা। একাকিত্ব দূর করতে হলে সন্তানের প্রতি খেয়াল রাখে। শুধুমাত্র মোবাইল ফোন হাতে দিলেই, শুধুমাত্র মোবাইল হাতে দিয়ে ক্ষান্ত থাকবে না, এটা সৎ ব্যবহার করার জন্য সন্তান উদ্বুদ্ধ করেন। আপনার সন্তান যারা মোবাইল বা ইন্টারনেটের মাধ্যমে অসৎ পথে, অসৎ কাজে লিপ্ত না হয়, এই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখেন। তাহলে 4 নাম্বার কি করতে হবে? একাকিত্ব দূর করতে হবে। একাকিত্ব দূর করার ক্ষেত্রে প্রাসঙ্গিক যে কথাটা সেই গেল, গত 2-1 দিন আগে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে একটা কনফারেন্স হয়ে গেল। এই কনফারেন্সে শায়েখ আহমদুল্লাহ, এই নামের সাথে আমরা সকলে পরিচিত, শায়েখের সাথে, ওনার কাছে একটা চিরকুট গেছে যে
আপনার মাধ্যমে আমরা আমাদের গার্জিয়ানদের, আমাদের বাবা মাদেরকে জানাতে চাই, যাদের বিবাহের বয়স হয়ে গেছে, আপনি মেসেজ দিয়ে দেন আমাদের বাবারা যেন আমাদেরকে বিয়ে দিয়ে দেন। এটা হয়েছে না? শাইখ আহমদুল্লাহ বলেন যে অধিকাংশ কনফারেন্সে যুবকদের থেকে এই প্রশ্নটা আমার কাছে আসে। সমাজে অসংখ্য বাবা আছে, সন্তান বিবাহযোগ্য, বিবাহের বয়স পার হয়ে আপনার মানে অর্ধবুড়া হয়ে গেছে, বিয়ের ব্যাপারে কোনো খোঁজ খবর নাই। মেয়ের বিয়ের বয়স পার হয়ে গেছে, বিয়ের ব্যাপারে কোনো খোঁজ খবর নাই। কারণ একটা চিন্তা যে আগে নিজেকে প্রতিষ্ঠিত কর, বড় একটা মেয়ে নিয়ে আসবে, খাওয়াবি কি, আগে নিজে প্রতিষ্ঠিত হ, নিজের পায়ে আগে দাঁড়া। এই নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে আপনার সন্তান যে কখন অবৈধ পথে লিপ্ত হয়ে গেছে, কখন যে কোন জায়গায় গিয়ে আঘাত করতেছে আপনার কোনো চিন্তাই নাই। কিন্তু আপনি যদি সজাগ দৃষ্টি রাখতেন, সতর্কতার সাথে যদি খেয়াল রাখতেন, বয়স হয়ে গেছে, রিজিকের মালিক কে? আওয়াজ দিয়ে বলেন, রিজিকের মালিক আমি আপনি? আমরা ইচ্ছা করলে কি ভাত খেতে পারবো? আমি আপনি ইচ্ছা করলে কি আপনার আমাদের যত খাবার আইটেম জোগাড় করতে পারবো? রিজিকের মালিক যদি আল্লাহ তাআলা হন, আর এই বিশ্বাস যদি আমরা করি, তাহলে এই বিশ্বাসটা কেন করি না যে যার রিজিক সে নিয়ে আসবে, এখানে তো আমার তো কিছু করার নাই। যে আসবে সে তার রিজিক নিয়েই তো আসবে। সে তো এমন না যে সে আসবে মানে একটা পেরেশান। হ্যাঁ, অবশ্যই অন্যের ঘর থেকে একটা মেয়ে বা একটা ছেলে আপনার বাড়িতে আসবে, আপনার ঘরে আসবে, তার ব্যাপারেও আপনার কিছু দায়িত্ব আছে, কিছু কর্তব্য আছে, সেগুলো আপনাকে পালন করতেই হবে। কিন্তু তার মানে এই নয় যে আপনি নিজের পায়ে দাঁড়ানোর কথা বলে বিয়ের বয়স পার করে চলে যাচ্ছেন, একটা সময় আপনি মারা যাচ্ছেন, যখন ওই সন্তানটা বাবা হারা হয়ে যাচ্ছে, তখন সে আর নিজের বিয়ে আপনার নিজেকে নিয়ে চিন্তা করবে নাকি পরিবারকে এস্টাবলিশ করার চিন্তা করবে? এই ব্যাপারে আমাদের সতর্ক হতে হবে। নাম্বার 5, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের সামর্থ্য নাই, যাদের বিবাহ বয়স হয়ে গেছে কিন্তু এই মুহূর্তে বিবাহ করার মতো সামর্থ্য নাই, সে যদি এখন বিয়ে করে, তার এমন অবস্থা যে মানে মিসকিনের চাইতে বেশি খারাপ অবস্থা, এমন অবস্থা যদি থাকে, তাহলে সামান্য সময়ের জন্য হলেও সে যেন রোজা রাখে। কি রাখবে? রোজা রাখবে। সামর্থ্যবান যারা তারা রোজা রাখবে। এই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান লাম ইস্তাতি ফাআলাইহি বিস-সাওমি ফাইন্নাহু লাহু বিজাউন। রাসূল বলেন, যার সামর্থ্য নেই সে যেন রোজা রাখে, কারণ নিশ্চয়ই রোজা সকল প্রকার অন্যায়ের ঢাল স্বরূপ। আরেকবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে সামর্থ্য আছে কিন্তু এই মুহূর্তে করতে পারতেছেন না, সামান্য সময়ের জন্য 7 দিন 10 দিন 1 মাস রোজা রাখেন, কিন্তু শুধুমাত্র রোজা রাখতেছি না, বিয়ে করবো না, বা আমার সামর্থ্য আছে কিন্তু এখন বিয়ে করবো না, এই চিন্তা করে যদি রোজা রাখেন, তাহলে কি হবে? তাহলে 5 নাম্বার কাজ কি করতে হবে? রোজা রাখতে হবে। 6 নাম্বার কাজ, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে ইন্টারনেট ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে। কি করতে হবে? ইন্টারনেট ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে, অশ্লীলতা থেকে বাঁচতে হলে। কারণ ইন্টারনেট এমন একটি জায়গা যেখানে ভালো জিনিসও আছে, খারাপ জিনিসও আছে। আপনি যেটা গ্রহণ করবেন সেটাই আপনাকে দেখাবে, সেটাই আপনি চাইবেন, সেটাই আপনাকে সামনে হাজির করবে। এই ইন্টারনেট ব্যবহারের সতর্কতার ক্ষেত্রে আমরা যে কয়েকটা কাজ করতে পারি। নাম্বার 1, এই অ্যান্ড্রয়েড মোবাইল বা কম্পিউটার, ল্যাপটপ বা এই ইন্টারনেট সাইটে যারা আমরা কাজ করি বা যারা আছেন, 1 নাম্বার যে কাজটা সেটি হচ্ছে সমস্ত প্রকারের অশ্লীল সাইটগুলো ব্লক করতে হবে। সমস্ত প্রকারের অশ্লীল সাইটগুলো, নিষিদ্ধ ওয়েবসাইটগুলো, সকল কিছু ব্লক করতে হবে, যাতে তারা আমার সামনে এগুলো উপস্থাপন করতে না পারে। 2 নাম্বার, নির্দিষ্ট সময়ের মধ্যে এটা ব্যবহার করতে হবে। নির্দিষ্ট সময় বলতে কি বুঝি আমরা? নির্দিষ্ট সময় বলতে যে আপনি আপনার সন্তানের হাতে বা আমার হাতে মোবাইল আছে, এই মোবাইলটা আমি কতক্ষণ ব্যবহার করব বা কতক্ষণ ব্যবহার করা আমার জন্য বৈধ, এই ব্যাপারে যদি আমি সচেতন হই, তাহলে আমি এটা করতে পারবো। নির্দিষ্ট সময় বলতে রাত্রি বেলায় আপনি ঈশার নামাজ পড়লাম, আমার সামান্য যে কাজটুকু রয়েছে কাজটুকু ছেড়ে যত দ্রুত সম্ভব ঘুমিয়ে পড়া। রাত্রি 12টা 1টা 3টা পর্যন্ত যদি আমি ইন্টারনেটে, ওয়েবসাইটে বা বিভিন্ন প্রকারের সাইটে যদি ঘোরাঘুরি করি, রাত্রে যত গভীর হবে অশ্লীলতা, বেহায়াপনা, সকল প্রকারের ভিডিও, সকল প্রকারের নিষিদ্ধ ওয়েবসাইট তত আমার সামনে চলে আসবে। এই জন্য গভীর রাত পর্যন্ত জেগে না থাকা মোবাইলের কারণে, যদি একান্তই কোনো কাজ না থাকে, হ্যাঁ অফিস
অফিসিয়াল কাজ, বা আপনি চাকরি করেন, এখন জরুরি একটা অ্যাসাইনমেন্ট করতে হবে, জরুরি একটা আপনার অফিসিয়াল কাজ করতে হবে, সেটা ভিন্ন বিষয়। কারণ যারা অফিসিয়াল কাজে ইন্টারনেট ব্যবহার করেন, অফিসের কাজ করে তো শেষ করতে পারে না। অন্য সেক্টরে দেখবে কখন এই বেকার যারা, আমাদের মতো বেকার যুবক বা বেকার মানুষ যারা, এদের দ্বারাই এই কাজগুলো বেশি সংগঠিত হয়। এই জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে ইন্টারনেট আমাদের ব্যবহার করতে হবে। 3 নাম্বার, অবসর সময়ে কল্যাণময় কাজ করতে হবে। যেহেতু ইন্টারনেট বা এর মধ্যে ভালো খারাপ সকল কিছুই আছে, ভালো খারাপ সকল কিছুই আছে, যেটা আমার জন্য কল্যাণ, জাতির জন্য কল্যাণ, সমাজের জন্য কল্যাণ, রাষ্ট্রের জন্য কল্যাণ, এমন কাজও তো আমি নেট থেকে ব্যবহার করতে পারি, বা নেট দিয়ে আমি সে কাজগুলো করতে পারি। এই জন্য অশ্লীল বা সমস্ত প্রকারের সাইট থেকে আমাদের বের হয়ে এসে কল্যাণময় কাজ যদি আমরা লিপ্ত হই, বা কল্যাণময় কাজ যদি আমরা যুক্ত হই, তাহলে আশা করা যায় আমরা অশ্লীলতা বেহায়াপনা থেকে বাঁচতে পারবো। 7 নম্বর যে কাজ, সেটি হচ্ছে, এটা আমাদের জন্য আরো বেশি জরুরি, আরো বেশি ইম্পর্টেন্ট। কারণ একজন মানুষ তার সংস্পর্শে যে থাকে, তার বৈশিষ্ট্যের মধ্যেই সে বেড়ে ওঠে। সেটি হচ্ছে ভালো বন্ধু বা ভালো সঙ্গী নির্বাচন করা। ভালো বন্ধু বা ভালো সঙ্গী নির্বাচন করা। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে, জোরে বলে, অসৎসঙ্গে সর্বনাশ। এই অসৎ সঙ্গ যদি আমরা ছাড়াতে চাই, আপনার ছেলে, আপনার ভাই, আপনার নাতি বা আপনার অধীনস্থ যারা আছে, কার সাথে মিশতেছে, কোথায় যাচ্ছে, এই ব্যাপারে একটু যদি সচেতন হওয়া যায়, তাহলেই আপনার সন্তানকে অশ্লীলতা থেকে বেঁচে ফিরিয়ে আনানো সম্ভব। এই জন্য আপনার সন্তান কখন কোথায় কার সাথে মিশতেছে, কোথায় বসতেছে, কার সাথে যাচ্ছে, কোন রাস্তায় যাচ্ছে, এই সকল বিষয় যদি একটু খেয়াল করেন, তাহলেই আশা করা যায় আমরা আমাদের আগামী প্রজন্মকে ধ্বংসের হাত থেকে, ধ্বংসের দালপাত্র থেকে আমরা বাঁচাতে পারবো ইনশাআল্লাহ। তাহলে অশ্লীলতা থেকে বাঁচতে আমরা যে 7টা বিষয় জানলাম, 1 নাম্বার তাকওয়া, আল্লাহ পাকের ভয়। 1 নাম্বার কি? মুস্তাক। 1 নাম্বার কি? 2 নাম্বার চোখের হেফাজত। 2 নাম্বার কি? চোখের হেফাজত। 3 নাম্বার নিয়মিত ফরজ সালাত আদায় করা। 4 নাম্বার একাকিত্ব দূর করা। 5 নাম্বার সামর্থ্য থাকলে রোজা রাখা। 6 নাম্বার ইন্টারনেট ব্যবহারে সতর্কতা অবলম্বন করা। 7 নাম্বার ভালো বন্ধু নির্বাচন করা। এই 7টা কাজ যদি আমরা মেনে চলতে পারি, আশা করা যায় আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আগামী প্রজন্ম ধ্বংসের হাত থেকে বাঁচবে ইনশাআল্লাহ। এখন